নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো একটা সবজি। এখানে নিয়েছি কাঁকরোল, দুটো কাঁকরোল নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবার ফোড়নে দেব একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি, আর দিয়েছি 5 ফোড়ন। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুটা দিয়ে দেব। প্রথমে ভেজে নেব। আলুটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তুলে রাখবো আলুটাকে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে তুলে নেব। আমি সবটাই তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কাঁকরোল। কাঁকরোলটা আমি ভেজে নেব। সব সবজিগুলো আমি একটু একটু করে ভেজে নেব, ভেজে পরে রান্না করব। আমি যেরকম করে বানাচ্ছি সেই রকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এই রকম সবজি থাকলে ভাত দিয়ে, রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। কাঁকরোলটার সাথে পেঁপেটাও দিয়ে দিয়েছি। কাঁকরোলটা একটু ভাজা হয়ে গেছিলো, এরপর বেগুনটাও দিয়ে দিলাম। সব সবজিগুলো একটু হালকা ভেজে নেব। ফোড়নটা দিয়ে আমি ভেজেছি যাতে সবজিটা বেশ ভালো টেস্ট হয়। এবার ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। সব পরিমাণ মতো নিয়েছিলাম। একটু আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একটু একটু করে নিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেব একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করছি, আপনারা নর্মাল যে নুনটা ব্যবহার করেন সেটাই ব্যবহার করবেন। বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কম তেল মশলায় এই রান্নাটা হয়ে যায়। এবার আমি সবজিটা এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু বেশ ভালোভাবে কষাতে হবে। গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে কষাতে হবে। তিন চার মিনিট ধরে আমি গ্যাসটা মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
আমি এখানে নর্মাল জলই ব্যবহার করব, আপনারা চাইলে এখানে গরম জল ব্যবহার করতে পারেন। দেখেই বুঝতে পাচ্ছেন বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর জলটা আমি পরিমাণ মতো দিয়ে দেব। বেশ মাখো মাখো হবে সবজিটা, শুকনো শুকনোও হবে না আর ঝোলও হবে না, এরকম বুঝে জলটা দিতে হবে। এইবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। প্রথমে একটু ফুটে আসুক, গ্যাসটা ফুল করে দেব। গ্যাসটা ফুল করে দিয়েছি, একটু ফুটে এসেছে, বেশ ভালোভাবেই ফুটে গেছে। এই সময় ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখলাম, একটু নাড়িয়ে দিলাম। এবার দেখব সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে। সবজিটা আমার রেডি হয়ে গেছে। এবার ব্যালেন্সটা ঠিক আনার জন্য আমি চিনি দিয়ে দিলাম একটুখানি। আপনারা চিনিটা নাও দিতে পারেন। এবার আমি বেশ মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে। এরপর গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।